এই আমরা এসে পৌঁছেছি এখন বরন্তী লেকের সামনে ভিউ পয়েন্টে। দারুণ একটা সুন্দর জায়গা, এখানে না আসলে মিস করবেন। ভীষণ ভালো লাগছে। আর যেটা দেখার সেটা হচ্ছে এই যে বরন্তী পাহাড়, তার যেই ইমেজটা পড়ে সূর্যাস্তের সময়, তো এইটাই লাল রং হয়ে যায় ইমেজটা, এই শ্যাডোটা। আর এখন তো আকাশের মুখ ভর, এখনো একটা শ্যাডো পড়েছে। ঝিলের ধারে পাহাড়ের ছায়ায় শান্ত ও নির্জন গ্রাম বরন্তীতে আমাদের আজকের এক শান্ত ঠিকানা, প্রাকৃতিক সৌন্দর্যের কোলে গড়ে ওঠা বরন্তী ভিলেজ রিসোর্ট। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততা, শুধু পাখির ডাক, হাওয়ার শীষ আর সূর্যাস্তের জাদু। আসুন দেখে নিই বরন্তী ভিলেজ রিসোর্টের রুমগুলি। এই হচ্ছে ঢুকেই বরন্তী ভিলেজ রিসোর্টের আমাদের রুম নাম্বার হচ্ছে পলাশ 5। এখানে ঢুকে বেশ এই জামা কাপড় টাঙানোর জন্য একটা ব্যবস্থা করা। ফার্স্টেই ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের কমন, গিজার, টিপটপ ওয়াশরুম, বেসিন, হ্যান্ড ওয়াশ আছে, টয়লেটারিসটা দেওয়া আছে, কিন্তু ওটা আমি নিয়ে গেছি, খুব সুন্দর করে দেওয়া, বাকেট মা সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে ঢুকলাম, ঢুকে বেশ বড় একটা বেড, কিং সাইজ বেড, 3টে বালিশ, সাইড পিলো, ব্ল্যাঙ্কেট, 2টো টাওয়েল দেওয়া, একটা সোফা, বড় একটা ওয়ার্ড্রপ, তার সাথে আবার লফটও করা আছে, ওয়াল ডেকর, এসি, টিভি, স্মার্ট টিভি, 2টো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, তার সাথে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। আর এই হচ্ছে সেই টয়লেটারি কিট, যেটা জিপলকের মধ্যে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা বড় মিরর। আর এই হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা, স্টোরেজের জন্য, সাইডেও আছে একটা জাগের মধ্যে এমনি আরো ওয়াটার রাখা, আর ইলেকট্রিক কেটেল উইথ টি এন্ড কফি স্যাশে, কাপ, গ্লাস, মসকুইটো রিপেলেন্ট, মানে এভরিথিং ইজ দেয়ার। সুন্দর করে পর্দা দিয়ে মানে সাজানো। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে 2টো চেয়ার, এই সেদিকে পাহাড়, আর এই হচ্ছে লেক, ব্যালকনি থেকে ভিউ গ্রিন পুরো। আর এখানে প্রচুর পাখি, হাঁস, মুরগি সব ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে এখানে যে প্রথমে দেখালাম আমাদের ওয়াশরুমে ছিল টয়লেটারিস, তো সেটা একটা পাউচ ব্যাগের মধ্যে এভাবে দেওয়া আছে। ডেন্টাল কিট আছে, শেভিং কিট আছে, বডি ওয়াশ, ময়শ্চারাইজার, একটা সোপ। বেশ সুন্দর এই জিনিসটা, ইউনিক, এইরকম দিয়েছে একটা পাউচ ব্যাগের মধ্যে, জিপ লক আর কি। আমরা আজকে অর্ডার করেছি একটা মাটন থালি, 2টো মাটন থালি আমার আর সারার জন্য, আর বুবুর আর সারার মায়ের জন্য চিকেন থালি। এই ডাল, ভাত, একটা তরকারি, ফুলকপির তরকারি, একটা বেগুন ভাজা, আমি বেগুন খাই না বলে আমাকে আলু ভাজা, মাটন থালিতে 4 পিস করে মাটন রয়েছে, আর এটা হচ্ছে ফিশ থালি। এই হচ্ছে কাতলা ফিশ। টেস্ট কিরকম? আমরা অর্ডার করেছি 2টো মাটন থালি আর 2টো ফিশ থালি। কিরকম টেস্ট? এখানে একটা পিকনিক হচ্ছে, ডিবিসির কোনো কোম্পানির পিকনিক, মিউজিক্যাল চেয়ার হচ্ছে। এই হচ্ছে রিসোর্টটা, বাগান করা, পিকনিকে মাইক বাজছে, মিউজিক্যাল চেয়ার হচ্ছে। এই জায়গাটা একটা এদের পার্কিং এরিয়া, এই যে গাছের মধ্যে পাখি থাকার জায়গা। হ্যাঁ, ওই আমি ওখান থেকেও দেখছিলাম, সব গাছেই রয়েছে। আর এই হচ্ছে লেক, পাহাড়টা এখন কুয়াশাতে ঢাকা। এখানে সানসেটটা দেখার মতো।
এখানে সব টেন্ট করা, এখানে টেন্টেও থাকা যায়। বরন্তী ভিলেজ রিসোর্টে টেন্ট রয়েছে 4টে। এখন টেন্টের দিকে যাচ্ছি। এই দিকটাতে একদম লেকের ধারে এই 4টে টেন্ট, টেন্ট 1, টেন্ট 2, টেন্ট 3, টেন্ট 4। এবারে এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা টেন্ট 3-র দিকে যাচ্ছি। প্রত্যেকটা আলাদা করে এরকম একটা ব্যালকনি টাইপ বারান্দা। তারপরে এই তালা খুলতে হবে, এখানে এই চেন খুলে আমরা ঢুকবো ভেতরে। এখানে জুতোটাকে খুলে নেব। এই হচ্ছে টেন্ট। এই টেন্ট, এসি, টিভি, ইলেকট্রিক কেটেল, বড় একটা বেড রয়েছে, ওপরে ফ্যানও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, কমোড, গিজারও রয়েছে, এক্সজস্ট চলছে, শাওয়ার, সব কিছু রয়েছে। প্রত্যেকটা রুমের ভাড়া ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। এখানে অল আউট রয়েছে। এখানে দুটো চেয়ার, একটা টেবিল রাখা রয়েছে। আর এইখানে কটেজে শুধু হাঁস, গুজি 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 গ্যান্ডার, সব গুজি গুজি গ্যান্ডার বসে আছে। নে নে, তুই মিউজিক্যাল চেয়ার খেলছিস। এই দেখ, তোর সাথে সাথে এরা ঘুরছে। এখন বরন্তিতে অন্ধকার হয়ে গেছে। বিকেল অবধি কিন্তু একদম ঠান্ডা লাগছিল না, আর এখন কিন্তু সাংঘাতিক ঠান্ডা লাগছে। আর এই বরন্তিতে, আমাদের এই বরন্তি ভিলেজ রিসোর্ট একদম আলো ঝলমল হয়ে উঠেছে। এই যে ফোয়ারা, নানা রকম রং বেরঙের আলো হচ্ছে সেখানে, পুরো গার্ডেন করা। এটাই এন্ট্রান্স। খুব সুন্দর লাগছে দেখতে চারধারটা। এই মুহূর্তে যেটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমরা জানতামও না। আমাদের এখানে এসছে এখন টি আর কফি নিয়ে দিয়ে। এটা কি না, এটা কমপ্লিমেন্টারি। এটা সকালবেলাতে আবার হয় এটা দেওয়া নাকি? হ্যাঁ, সকালও দেওয়া হয়েছে। সকাল 7টা থেকে আপনি 8:30 অবধি এটা পেয়েছেন। সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত। সেটা কি রেস্টুরেন্টে রাখা থাকে? হ্যাঁ, রেস্টুরেন্টে ওখানে রাখা থাকে। আর বিকেলে যে ইভিনিংটা, ওটা রুমে সার্ভ করা। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। রাত্রিবেলা রিসর্টটার ভাইবসটা দেখানোর জন্য বেরোলাম। এখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে যার কালার চেঞ্জ হচ্ছে। আর এদিকে রয়েছে কটেজগুলো। আর এদিকে একটা গেট রয়েছে, এখানে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। আর ওইদিকে আর একটা গেট।
বরন্তী ভিলেজ রিসোর্টের এই হচ্ছে রেস্টুরেন্ট। গুড মর্নিং। বরন্তীতে আজকে মেঘ হয়ে আছে, এই হচ্ছে বরন্তী লেক। একদম মেঘ হয়ে আছে। আমরা আজকে বরন্তী ছেড়ে বেরিয়ে যাব। এই যে পাহাড়টাও পুরো কুয়াশায় ঢাকা। মুরগি, হাঁস এগুলোর আওয়াজ। রিসর্টে প্রচুর হাঁস মুরগিতে ভর্তি। নেচারের আওয়াজ শুধু। সারা উঠে পড়েছে, রেডিও হয়ে গেছে। আমি এবার রেডি হব, হয়ে আমরাও চেক আউট করে যাব। আসলে আমাদের আজকের দিনটা এখানে থাকারই কথা ছিল, কিন্তু আমাদের গতকাল রাত্রিবেলা এখানে একটা ভীষণ ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। এমনি রিসর্টটা খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, লোকের ব্যবহারও ভালো এখানকার এই রিসর্টের লোকেদের। কিন্তু যেটা এখানে হয়েছে যে আমাদের আনফর্চুনেটলি আমাদের ঠিক জাস্ট নেক্সট টু আওয়ার রুম, আমাদের জাস্ট পাশের রুমটা আমি দেখাচ্ছিও, সেই রুমটাতে কিছু উচ্ছৃঙ্খল লোকজন উঠেছে এবং আমরা রাত্রি 1:30 অবধি জাগা, মানে শুতে পারলাম না আমরা, এত উচ্ছৃঙ্খলতা। আমার মেয়ে ঘুমাচ্ছিল, আমি তো মানে ভয় ভয় আছি কি যে হবে। এবং আমার হাজব্যান্ডও বাইরে বেরিয়ে দুবার বললো, কিন্তু তারা শোনার মতো অবস্থাতেই নেই, তারা শুনবেটা কি। তো আসলে আমরা এগুলোর সাথে অভ্যস্ত নই, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আমাদের এরকম এক্সপিরিয়েন্সও কখনো হয়নি। তো এই রিসোর্টটা এমনিতে খুব স্ট্যান্ডার্ড, খুব ভালো, পজিশন ওয়াইজও খুব ভালো। তো আমরা বললাম রিসেপশানে, এইটা আমাদের মানে পছন্দ হয়নি, আমরা রিসেপশানে বললাম, বলার পরে ওরা ঠিক আছে আপনারা চেক আউট করে যান। আমাদের ফুল পেমেন্ট করাও ছিল না, 50% পেমেন্ট করা ছিল। এটা হচ্ছে কটেজ নাম্বার 2, এটা 4 বেডেড কটেজ। এটা হচ্ছে 4 বেডেড কটেজ। এখানে সমস্ত বেসিক যা যা নর্মাল রুমে যা এখানেও তাই আছে। এখানে যেহেতু 4 বেড তাই 4টে মিনারেল ওয়াটারের বটল আছে, ইলেকট্রিক কেটেল আছে, টি কফি শেষে দিয়ে, টিভি, বড় একটা মিরর। এখানে কিন্তু ওয়ার্ড্রপটা নেই, কটেজগুলোয় ওয়ার্ড্রপ নেই। আর এই শুধু রাখার জায়গা বলতে এই একটা সোফা আর সেন্টার টেবিল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বড়। না, এখানে একটা একটু ব্যালকনি মানে ওই বারান্দার মতো আর কি। এবারে আমরা যাব 2 বেডরুম কটেজে। এবারে আমরা একটা 2 বেডের একটা কটেজ, 2 বেডের কটেজ, কটেজ নাম্বার এটা 8। হ্যাঁ, ঢুকবো। এই একটা ডবল কিং সাইজ বেড রয়েছে, একটা সোফা রয়েছে, একটা টি টেবিল, 2টো চেয়ার, টিভি, মিরর রয়েছে, এসি। এখানেও ওয়ার্ড্রপটা সেরকমভাবে নেই। আর এই ওয়াশরুম, এই বেসিন, বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, শাওয়ার সবই রয়েছে। এখন যাচ্ছি লেকের দিকে, সকালবেলা, এখন 10টা বাজে, কিন্তু পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা বরন্তী লেক। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, সারা খাচ্ছে লুচি তরকারি, লুচি আর ছোলার ডাল, আর বাবু খাচ্ছে রুটি আর ছোলার ডাল। আমরা এখন আমাদের হোটেলের সঙ্গে একটা অ্যাটাচড ওয়াচ টাওয়ারে আসছি।
এখান থেকে বরন্তিটা অনেক উঁচু থেকে দেখতে পাওয়া যায় আর কি। এই যে এই উপরে উঠে আসেন, চলে আসো। এইটা হচ্ছে প্রথমে একটা টেরাস। এই যে এখানে বরন্তি ভিলেজ রিসোর্ট লেখা। চারদিকে পুরো গ্রিন একদম। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তা। অনেকটা উঁচুতে গেলে পুরো বরন্তিটা দেখতে পাওয়া যায়। দারুণ একটা সিস্টেম। আর এই লেক, আর ওই দিকে একটা ড্যাম রয়েছে। এটা হচ্ছে কি এদের নাম দেওয়া রয়েছে কোঠাঘর। এটা ডরমিটরি রয়েছে এখানে। এখানে কটা 8টা না 10টা রয়েছে এখানে বেড। ও আচ্ছা, এখানে 12টা বেড রয়েছে ডরমিটরি। কেউ যদি গ্রুপে আসে আর কি, তার জন্য এটা রয়েছে। সুন্দর বেশ। এটা তাই বলে ডরমিটরি মানে এটা ড্রাইভারদের জন্য না, ড্রাইভারদের জন্য আবার আলাদা রাখা রয়েছে, আলাদা রুম রয়েছে পুরো। সেটাও ডরমিটরি, কিন্তু সেটা ওই রিসেপশনের ওপরে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ে রয়েছে। বরন্তি ভিলেজ রিসোর্টের রিসেপশনটা এখানে রয়েছে। আর রিসেপশনের পাশে এই যে বিল্ডিংটা রয়েছে, এর ওপরে রয়েছে ড্রাইভারদের রুম। কাজেই কেউ যদি গাড়ি নিয়ে এখানে আসেন, তারা যদি ড্রাইভার সঙ্গে নিয়ে আসেন, তাদেরও এখানে রুম পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা আপনাদের একটা ইনফরমেশান দিই। সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামের রাস্তা ধরে ধরে এসেছি। তো গ্রামের রাস্তা ধরে আসলে পরে রাস্তাটা কিন্তু প্রচণ্ড সরু। বারবারই যেটা বলছিলাম যে প্রচণ্ড সরু রাস্তা, এবং মানে একদম গ্রামের বাড়িগুলো একদম পুরো ঝুঁকে পড়েছে রাস্তায়। আর রাস্তাঘাটে তো নানা রকম সাইকেল, পশু, পাখি, মুরগি এসব ঘুরছে, ছাগল, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা সেটা ভুল করেছিলাম। এটা আমাদের মিস হয়ে গেছে। সেটা হচ্ছে কি না, আমাদের কিন্তু এই একটা পাকা রাস্তা এখানে, এই যে এই রাস্তা সেটা দুদিকে চলে গেছে। এই দিকে 100-200 মিটার গ্রামের রাস্তার তারপরে পড়বে, আর এই হচ্ছে সোজা চলে গেছে একদম হাইওয়ের দিকে, মানে একদম মুরাডিহি হয়ে একদম আসানসোল, রানীগঞ্জ এই দিকটায় চলে গেছে এই পিচের রাস্তাটা। ফলে আমরা কিন্তু গ্রামের রাস্তাটা ধরাটা ঠিক হয়নি। কাজে আপনারা যখন আসবেন, আপনারা কিন্তু গুগলের দেখাবে শর্ট, যেহেতু গ্রামের রাস্তা, কিন্তু গ্রামের রাস্তাটা খুব মানে প্রবলেমেটিক। আর রাস্তাঘাটটা স্বাভাবিক গ্রামের রাস্তা যেরকম, আর এখানের গ্রাম মানে কিন্তু রিমোট ভিলেজ, ফলে রাস্তা কিন্তু একদমই হবে। কিন্তু আপনারা যদি ভালো রাস্তা চান, একটু হয়তো ঘুরপথ হবে, আপনারা লোককে জিজ্ঞেস করবেন, গুগলে সেই রাস্তাটা দেখাবে না। এটা কিন্তু একটা সুন্দর চওড়া দুদিকে করা। এই দিকটা চলে গেছে বরন্তির একদম বিভিন্ন রিসোর্টগুলোর দিকে, এই পিচের সোজা রাস্তাটা, আর এই দিকটা চলে গেছে হাইওয়ের দিকে। এবার আমরা বেরিয়ে যাব, আর আমরা যাব হচ্ছে, এবার বেরিয়েই যাচ্ছে, আর কিছু দেখার নেই। আর সানসেট আজকে দেখা যাবে না, কারণ ভীষণ মেঘ, মাঝে মাঝে একটু একটু সূর্য দেখা দিচ্ছে, কিন্তু যেই মানে ক্লিয়ার স্কাই হবে না আজকে, বোঝাই যাচ্ছে। ফলে আমরা বেরিয়ে যাচ্ছি আসানসোলের দিকে, আবার আসবো। এমন কিছু ব্যাপারই নয় কলকাতা থেকে এখানে আসা। তো আমরা আবার আসবো, এসে আমরা আবার এখানে নেব। তবে এখানকার লোকজন কিন্তু খুব ভালো, একদম গ্রামে সরল সাদাসিধে লোকজন।